শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 18 ফেব্রুয়ারি 5 ফাল্গুন বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এইবার বুট কেন্দ্রে নেওয়া যাবে না মোবাইল, বুট কেন্দ্রের বাইরে থাকবে মোবাইল রাখার ব্যবস্থা, ভোটার তালিকায় থাকবে রঙিন ফটো, এক দফাতেই হতে পারে অসম বিধানসভা নির্বাচন, ইঙ্গিত নির্বাচন কমিশনের। অসমের প্রধান সাংস্কৃতিক উৎসব রঙ্গালী বিহুর আগেই নির্বাচন সম্পন্ন করা হতে পারে। আজ চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রমজান, সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু। বদরপুর শহরে পানীয় জলের সমস্যা মেটাতে সুখবর, বদরপুরে পানীয় জল প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে, বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অসমে বাড়ি পেলেন 21,60,000 পরিবার, নতুন করে আরও সরকারি ঘর দেওয়া হবে, বিধানসভায় জানালেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। রিল বানাতে দুরন্ত গতিতে গাড়ি ছুটাচ্ছিল নাবালক, দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের। অস্ট্রেলিয়ার মতো ভারতও নাবালকদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি নিয়ে ভাবছে, আবার বললেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক হৃদয় বিদারক ঘটনা, ইট বুঝাই ট্রাক্টরের ধাক্কায় 1.5 বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু। আগামী 16 মার্চ 37টি রাজ্যসভা আসনে নির্বাচন, 37টি রাজ্যসভা আসনে নির্বাচনের দিন ঘোষণা। এআই তৈরি ভুয়ো খসড়া বানিয়ে মামলা করা হচ্ছে, উদ্বেগে সুপ্রিম কোর্ট, সতর্ক করলেন প্রধান বিচারপতি। আজ প্রিয়াঙ্কা গান্ধীর অসম ভ্রমণ বাতিল, আগামীকাল অসমে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী। ফেব্রুয়ারি মাসের শেষে কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, বললেন গৌরব গগৈ। এবার নতুন কংগ্রেস বনাম পুরনো কংগ্রেসের লড়াই। এবং শেষ খবরটি, শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার 21টি সেতুতে 10 টনের অধিক ওজনের যান চলাচলে নিষেধাজ্ঞা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ বুধবার সন্ধ্যায় পশ্চিম আকাশে বাঁকা চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে বরাক উপত্যকা সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থানে পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে। ইতিমধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকেই দেশটিতে পবিত্র রোজা পালন শুরু হয়েছে। রমজান মাসকে ঘিরে ধর্মপ্রাণ মুসলিম সমাজের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। বাজার হাটে কেনাকাটার ভিড় বেড়েছে, পাশাপাশি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য প্রস্তুতিতেও ব্যস্ত হয়ে পড়েছেন সবাই। সর্বত্র এক আনন্দঘন এবং ধর্মীয় আবহ বিরাজ করছে। 37টি রাজ্যসভা আসনে নির্বাচনের দিন ঘোষণা, 10টি রাজ্যের মোট 37টি রাজ্যসভা আসনের দিনক্ষণ ঘোষণা হলো। বুধবার কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 16 মার্চ পশ্চিমবঙ্গের 5টি আসন সহ দেশের 10টি রাজ্যের মোট 37টি রাজ্যসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন জানিয়েছে, রাজ্যসভা নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হবে আগামী 26 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 5 মার্চ। 6 মার্চ জমা পড়া আবেদনগুলি যাচাই করা হবে। এদিকে এক দফাতেই হতে পারে অসম বিধানসভা নির্বাচন, ইঙ্গিত নির্বাচন কমিশনের। আসন্ন অসম বিধানসভা নির্বাচন এক দফাতেই অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিল ভারতের নির্বাচন কমিশন। বুধবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটারদের সুবিধা এবং রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশন সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে, অসমের অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব রঙ্গালী বিহুর আগেই নির্বাচন সম্পন্ন করা হতে পারে।
রিল বানাতে দুরন্ত গতিতে গাড়ি ছুটাচ্ছিল নাবালক, দুর্ঘটনায় মৃত যুবক। বীর রাস্তার মধ্যে দিয়ে দুরন্ত গতিতে ছুটছে একটি এসইউভি, স্টিয়ারিংয়ে এক নাবালক, তার পাশে বসে কিশোরী। গাড়ির সেই গতির খেলা রিল বানাচ্ছিল এই কিশোরী। রাস্তার উল্টো দিক থেকে আসা একের পর এক গাড়িকে পাশ কাটিয়ে বেপরোয়াভাবে ছুটছিল সেই এসইউভি। এক জায়গায় বাঁক নিতে দেখা গেল গতি কিছুটা স্লথ হয়েছিল। বাঁক নেওয়ার পরই আবার গতি উঠল গাড়ির। সব কিছু ক্যামেরাবন্দি হচ্ছিল চালকের পাশের আসনে বসা কিশোরীর মোবাইলে। তারপরই দুর্ঘটনা। ক্যামেরায় ধরা পড়েছে উল্টো দিক থেকে বাইক চালিয়ে আসছিল এক যুবক। সামনে তাকে একটি বাসকে ওভারটেক করতে যাওয়ার সময়ে দুরন্ত গতিতে ছুটে আসা সেই এসইউভির ধাক্কায় বাইক থেকে কয়েক হাত দূরে ছিটকে পড়লেন তিনি। মৃত্যু হয় যুবকের। দিল্লির এই ঘটনায় এখন তোলপাড় চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অসমে বাড়ি পেলেন 21,60,000 পরিবার। আরও সরকারি ঘর আসছে, বিধানসভায় বললেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের আওতায় গত কয়েক বছরে অসমে 21 লক্ষেরও বেশি পরিবার নতুন বাড়ি পেয়েছে। মঙ্গলবার বিধানসভায় এক মৌখিক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতরের মন্ত্রী রঞ্জিত কুমার দাস। এআইইউডিএফ এর বিধায়ক নজরুল হকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 21-22 অর্থবর্ষ থেকে শুরু করে এখন পর্যন্ত মোট 21,60,853 জন হিতাধিকারীকে এই প্রকল্পের আওতায় বাড়ি প্রদান করা হয়েছে। মন্ত্রী আরও জানান, আবাস প্লাস 2024 সমীক্ষার আওতায় অসমে মোট 34,99,118 পরিবারের সমীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী এই পরিবারগুলোর তথ্য যাচাইয়ের কাজ চলছে। এই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকৃত হিতাধিকারীদের নিয়ে একটি স্থায়ী অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে বলে জানান মন্ত্রী। সেই তালিকার ভিত্তিতে ভবিষ্যতে নতুন হিতাধিকারীদের বাড়ি দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার 21টি সেতুতে 10 টনের অধিক ওজনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি। এর মধ্যে রয়েছে কালীগঞ্জ খাগাইল রোডের কাকরা সেতু, NH 37 থেকে সাজপুর রোডের প্রসারপুর সেতু, ফকিরাবাজার নীলামবাজার রোডের দাসগ্রাম সেতু নম্বর 3/1, বালিয়া কায়স্থগ্রাম রোডের দারারপাড় সেতু, 15গড় মহিষাসন রোডের লঙ্গাই নদীর উপরের সেতু, 15গড় মহিষাসন সড়কের সেতু, শ্যামাপ্রসাদপুর সড়কের সেতু, LC রোডের কাটাখাল সেতু, LC রোড থেকে আয়লাবাড়ি সেতু, আয়লাবাড়ি PWD রোড থেকে পলিটেকনিক সেতু, ফকিরাবাজার নীলামবাজার রোডের সেতু, বদরপুর আদরকুনা রোডের বিভিন্ন সেতু, পাশাপাশি এংলার বাজার থেকে দত্তপুর সেতু, মরজাতকান্দি থেকে গুড়ামারা রোডের সেতু এবং কালীগঞ্জ চন্দ্রপুর রোডের সেতু, NF রোড থেকে ছালিয়াদি সেতু, বনিমালী বগিসগি রোডের সেতু, বারৈগ্রাম পেচারপা রোডের ঈসাগঞ্জের সেতু, এছাড়া গান্দাইতে FN রোডের সেতু, টুকের বাজারের সেতু ও বসলা থেকে বশিরগ্রাম সেতু। ইট বুঝাই ট্র্যাক্টরের ধাক্কায় 1.5 বছরের শিশুর মৃত্যু, মর্মান্তিক দুর্ঘটনা। ইট বুঝাই ট্র্যাক্টরের ধাক্কায় 1.5 বছরের শিশুর প্রাণ গেল। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়ে শোনিতপুর জেলার কচুবিল এলাকায়। মৃত শিশুটির নাম রৈহান আহমেদ। জানা গেছে, JBI ইটভাটায় ইট বুঝাই ট্র্যাক্টর শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অসম পুলিশ ট্র্যাক্টরটিকে হেফাজতে নেয়, পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অস্ট্রেলিয়ার মতো ভারতও নাবালকদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি নিয়ে ভাবছে। আবার বললেন অশ্বিনী বৈষ্ণব। বিশ্বের প্রথম দেশ হিসাবে অনূর্ধ্ব-16 কিশোর কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। এবার সেই পথে হাঁটতে চলেছে ভারত। দিল্লিতে AI ইম্প্যাক্ট সামিটে দেশের তথ্য এবং প্রযুক্তি অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে জানান, অস্ট্রেলিয়ার মতোই অনূর্ধ্ব
14-16 কিশোর কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবছে সরকার। বিশেষজ্ঞরা অনেক দিন ধরে বলে আসছেন লাগাম ছাড়া ইন্টারনেট ব্যবহার ক্রমশ উদ্বেগের বিষয় হয়ে উঠেছে, বিশেষত শিশু কিশোর মানসিক স্বাস্থ্যের জন্য। এআই সামিটের সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় তথ্য এবং প্রযুক্তি মন্ত্রী বলেন, বহু দেশ মনে করছে যে বয়স ভিত্তিক নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে। যোগ করেন, আমরা এখন ডিপ ফেক একাধিক সোশ্যাল মিডিয়ায় বয়স ভিত্তিক নিষেধাজ্ঞার কথা ভাবছি। এই বিষয়ে আলোচনা চলছে। এবার শেষ খবরটি, বদরপুর শহরে পানীয় জলের সমস্যা মেটাতে সুখবর শুনালেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। মঙ্গলবার বিধানসভায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বড়ুয়া বলেন, আগামী 10 থেকে 15 দিনের মধ্যে বদরপুর শহরের পানীয় জলের প্রকল্পের শিলান্যাস করা হবে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।